আলোচনার জন্য স্টুডিওতে যুক্ত হয়েছেন সহকর্মী কাউসারা চৌধুরী কুমু। যাচ্ছি তার কাছে। কুমু, আমরা যেই রিপোর্ট দেখলাম যে আসলে নির্বাচনের একেবারে দোরগোড়ায় দেশ এবং বিভিন্নভাবে দলগুলো কিন্তু প্রস্তুতি নিচ্ছে, সেই হিসেবে বিএনপি নেতাকর্মীরা মনোনয়ন ফর্ম তোলা থেকে শুরু করে গণমাধ্যমের সাথেও বসছেন, তারেক রহমান তাদের নেতা ফিরছেন। সামগ্রিকভাবে বিএনপি কি আসলে পরিকল্পনা করে এগুচ্ছে আর কি? আসলে ধন্যবাদ রাব্বি, কারণ তারা শুরু থেকেই যেহেতু নির্বাচনমুখী এবং দ্রুত নির্বাচনের দাবি ছিল বিএনপি, সেই ক্ষেত্রে নির্বাচনে এই মুহূর্তে যেহেতু তফসিল ঘোষণা হয়ে গেছে, সেখানে তো নির্বাচনী আবহাওয়া একটা তৈরি হয়ে গেছে। অন্যান্য দলগুলোর মতো বিএনপি এগিয়ে থাকবে এটাই খুবই স্বাভাবিক, কারণ তাদের যেহেতু প্রথম চাওয়াটাই ছিল নির্বাচনে। সেক্ষেত্রে আমরা দেখেছি ইতিমধ্যে যে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান তারও মনোনয়নপত্র সংগ্রহ করেছে নেতাকর্মীরা, এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার 2টি আসন থেকে তারা মনোনয়নপত্র নিয়েছে। বগুড়া 7 এবং ফেনী 1 আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছে। কারণ এখানে কিন্তু দলের নেতাদের আসতে হয়নি, মানে নেতাকর্মীদেরই যে উৎসাহ আমেজ যে তাদের দলের নেতৃবৃন্দকে প্রধানদের তাদের নির্বাচনে নিয়ে আসতে হবে, তাদের আগ্রহটাই সবচেয়ে জরুরি ছিল। কারণ এর মধ্যেই দেখা যায়, বিশেষ করে আমরা যদি দেখি যে আসলে কী হয়েছে, যে বিএনপির পরিকল্পনাগুলো কি আসলে নির্বাচনকে কেন্দ্র করে। ইতিমধ্যে যখন বলছিলাম একটু আগেও যে বিএনপি চেয়ারপারসন বেগম জিয়া তার 2টি আসন থেকে তার নেতাকর্মীরা মনোনয়নপত্র নিয়েছেন। তারেক রহমানের পক্ষে নিয়েছেন 1টি আসন থেকে, বগুড়া 6 আসন থেকে সংগ্রহ করেছেন মনোনয়নপত্র। এবার এদিকে তারা বলছেন যে তারেক রহমান তিনি কথা বলেছেন একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করে, সেখানে বলেছেন যে এবারও ধ্বংসের কিনারা থেকে দেশকে রক্ষা করবে বিএনপি। অর্থাৎ তাদের কিন্তু এখনও শঙ্কা রয়েছে, অতীতেও যেমন শঙ্কা ছিল অতীতের সরকারের কার্যক্রম নিয়ে, এখন বর্তমানে যে চলমান যে কার্যক্রম চলছে সেটি নিয়েও তারা সংকটে রয়েছেন, যার কারণে এই ধরনের মন্তব্য করছেন। বলছে যে সামনে কঠিন সময়, সবাইকে ঐক্যবদ্ধ থাকার তাগিদ। অর্থাৎ নেতাকর্মীদের বারবারই আহ্বান করা হচ্ছে যাতে ঐক্যবদ্ধ থাকা হয়, যে কোনো অপশক্তি যাতে করে কোনোভাবেই রুখে দাঁড়াতে না পারে। সেক্ষেত্রে কুমু, আমরা গণমাধ্যমের ইস্যুটা যদি আসি, যে গণমাধ্যমকে তারা কিভাবে চালাবেন, কি পরিকল্পনা দিলেন? যে এদিকে তারা কিন্তু গণমাধ্যমের সাথেও বসেছে। এই যে গণমাধ্যমে হামলা ও মব তৈরি সরকারের দুর্বলতা, সরকারের ব্যর্থতা বলছে, যেহেতু ইতিমধ্যে 2টো গণমাধ্যমে হামলা হয়েছে, এবং তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের উপর সহযোগিতা কামনা করছেন। যেহেতু আগামী 25শে ডিসেম্বর বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারপারসন স্বদেশ প্রত্যাবর্তনের কথা, অর্থাৎ দেশে আসার কথা, সেই ক্ষেত্রে তারা গণমাধ্যমের সহযোগিতা চাচ্ছেন যাতে করে কোনো ধরনের মব সৃষ্টি না হয়, কোনো ধরনের অন্য কোনো খাতে প্রবাহিত হয় সেদিকে। আজকে জামায়াতের যদি প্রোগ্রাম নিয়ে আসি, হাদি হত্যাকাণ্ড নিয়ে তারা মন্তব্য করেছেন। এদিকে হ্যাঁ, আমরা যেটি দেখছি তারা কিন্তু বারবার বলছেন যে হাদি হত্যাকাণ্ডের দ্রুত বিচারের দাবি চাচ্ছেন। একই সাথে তারা যে বিষয়গুলো নিয়ে আলোচনায় এসেছে, যে তদন্তের অগ্রগতি নিয়ে সরকারের ভূমিকার সমালোচনা। কারণ তারা শুরু থেকে বলে আসছে, ঘটনা ঘটার পর দিন থেকে, যে যারা ঘটনা ঘটিয়েছে তাদের দ্রুত গ্রেফতারের দাবি। যদিও ইতিমধ্যে হয়েছে যে তারা ধরা পড়েছে, আমরা যতটুকু আজকে জানতে পেরেছি যে 6 জন ইতিমধ্যে ধরা পড়েছে। এদিকে তদন্ত কার্যক্রমে জাতিসংঘের সহায়তার আহ্বান চেয়েছে তারা। হত্যা করে বিপ্লবীদের আদর্শ মুছে ফেলা সম্ভব নয়। এইগুলো কিন্তু সবই হচ্ছে যে জামাতের আমির ডক্টর শফিকুর রহমানের বক্তব্য, তারা বলছেন, এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছে। এই দাবি কিন্তু দলের পক্ষ থেকেও জানানো হয়েছে, সেক্রেটারি জেনারেল বলছে, এবং তার পরিবারের পক্ষ থেকেও বলা হয়েছে। দলগুলোর অবস্থান নির্বাচনমুখী, নির্বাচন কমিশনের চেষ্টা করছে। নির্বাচন কমিশন আজকে কি নিয়ে ব্যস্ত ছিল? যে আমি একটু যদি বলি, যে ইতিমধ্যে নির্বাচন কমিশন যৌথ বাহিনীর উদ্যোগে তারা ভোটের আস্থা তৈরিতে শীঘ্রই যৌথ বাহিনীর অভিযান শুরু করতে যাচ্ছে, এবং এটি নির্বাচন কমিশন বলেছে। আজকে প্রধান তিন বাহিনীর প্রধানের সাথে বৈঠক করে, এবং নির্বাচনের যে আইনশৃঙ্খলা বাহিনীর বৈঠক শেষে তারা এই ধরনের একটি কথা জানিয়েছে, এবং মব ভায়োলেন্স এবং যারা অরাজকতা সৃষ্টি করতে চাচ্ছে তারা যাতে নির্বাচনে প্রভাব ফেলতে না পারে সেই ব্যাপারেও কঠোর নির্দেশনা দিয়েছে। এ নিয়ে আমার একটি প্রতিবেদন আছে, আমরা একটু দেখে আসছি। সংসদ নির্বাচনের সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে 3 বাহিনী প্রধানের সঙ্গে সিএসি এএমএম নাসির উদ্দিনের বৈঠক। রোববার দুপুর 12টা থেকে প্রায় 1 ঘন্টার এ সভায় অংশ নেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান ও বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। 3 বাহিনীর প্রধানের সঙ্গে বৈঠক শেষে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে নাসির উদ্দিন কমিশন। 2 ঘন্টা বৈঠক শেষে বিভিন্ন বাহিনীর প্রতিনিধিদের নিয়ে ব্রিফিং করেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। ওসমান হাদিকে হত্যার ঘটনায় নির্বাচনের প্রভাব পড়ার কথা স্বীকার করেন তিনি। সার্বিকভাবে যদি আমরা বলি, আইন শৃঙ্খলা পরিস্থিতি
নিয়ন্ত্রণে অবশ্যই আছে। বড় উৎসবের সময় একটা দুর্ঘটনা ঘটে গেল, তখন কি উৎসবের আমেজ ব্যাহত হয় না? আমাদের তো তাই হয়েছে জাতীয়ভাবে, শহীদ ওসমান হাদির হত্যাকাণ্ডটা। যারা আমাদের উৎসবের পরিবেশকে বিঘ্নিত করতে চান তারা ব্যর্থ হবে, উৎসবের পরিবেশ ফেরত আসবে। জানান, ভোটারদের আস্থা তৈরি করতে অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসীদের গ্রেফতারে নতুন করে শুরু হচ্ছে যৌথ বাহিনীর অভিযান। যৌথ বাহিনীর অপারেশনের অন্যতম লক্ষ্য হবে অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার, সন্ত্রাসীদের গ্রেপ্তার এবং আইনের অস্ত্র উদ্ধারের ব্যাপারে বিশেষ জোর দিয়েছি। সন্ত্রাসী কার্যক্রমের ব্যাপারে বিশেষভাবে জোর দিয়েছি যাতে এগুলো না হয়। চোরাগুপ্তা হামলা হচ্ছে যারা হেরে যায় তাদের একটা কৌশল, তারা যেন পালাতে না পারে সেই জন্য আমাদের সবাইকে সচেষ্ট হতে হবে। গোয়েন্দা সংস্থা সহ বাহিনী সমূহকে আমরা এটার ব্যাপারে সচেতন করেছি। ভোটের মাঠে এখন থেকেই 1 লাখ সেনা সদস্য দায়িত্ব পালন করবেন বলেও জানান ইসি সানাউল্লাহ। যেমন সেনাবাহিনী 1 লক্ষ ডিপ্লয় করবে, যার 1/3 অলরেডি মাঠে ডিপ্লয়েড আছে। কাউসারা চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। প্রতিবেদনটি দেখছিলাম। কুমু, তাহলে সেই ক্ষেত্রে ইসি কিভাবে প্রস্তুতি নিচ্ছে? এসি প্রস্তুতি নিচ্ছে কারণ তফসিলের পরেই যেহেতু পরদিনই হাদির এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে এবং সেই ক্ষেত্রে নির্বাচন কমিশন তার 2 দিন পরেই আইনশৃঙ্খলা বাহিনীর সাথে জরুরি বৈঠক করে এবং আজকে আমরা যেটা দেখেছি যে 3 বাহিনীর প্রধানের সাথে প্রধান নির্বাচন কমিশন বসেছিলেন, প্রধান নির্বাচন কমিশনার, এবং সেখানেও কিছু নির্দেশনা এসেছে। কিছুক্ষণ পরেই যে আবারও তারা আইনশৃঙ্খলা বাহিনীর সাথে বৈঠক করেছে। তাদের মূল উদ্দেশ্য যেটি যে ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট কেন্দ্রে আসতে পারে, তাদের ভোটের প্রতি যে আস্থা সেই আস্থা ফিরিয়ে আনতে, সন্ত্রাস যারা হচ্ছে কোনোভাবে সন্ত্রাস মোকাবেলা করতে পারে, সন্ত্রাসটা যাতে কোনোভাবে সমস্যা সৃষ্টি না করতে পারে এবং হামলা ও মবে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ বলছে যৌথ বাহিনীর অভিযানের কথা বলছিলাম। এখন থেকে ভোটের মাঠে 1 লাখ সেনা সদস্য থাকবে, অর্থাৎ যৌথ বাহিনীর অভিযানে তারা বলছে যে এটিকেই ভোটারদের আস্থা তৈরি করা থেকে শুরু করে সন্ত্রাসী হামলা যাতে না ঘটাতে পারে এই বিষয়গুলো নিয়ে 3 বাহিনীর প্রধানকে যেমন নির্দেশনা দেওয়া হয়েছে, পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর সকল স্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে এবং বলছে যারা মব সৃষ্টি করবে, যারা চোরাগুপ্তা হামলা করবে তাদেরকে যেন না ঘটাতে পারে এবং তারা যেন কোনোভাবেই দেশের বাইরে চলে না যেতে পারে সে ব্যাপারে কঠোর নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন। বলছে যে এটি সুষ্ঠু সুন্দর নির্বাচনের জন্য আসলে যা যা করা দরকার কমিশন সেটির পথেই হাঁটছে এখন পর্যন্ত। কুমু, অসংখ্য ধন্যবাদ আলোচনায় যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ।